শুরুতেই তোমাকে একটা কথা বলি, এ পৃথিবীতে কখনো কাউকে আপন ভেবে নিজের মনের কথা বলতে যেও না। কখনো কাউকে নিজের থেকে অধিক আপন ভেবো না। দেখবে, যখন তুমি কাউকে আপন ভেবে নিজের মনের কথা বলবে, একটা সময় পরে সেই মানুষটাই তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। আজকের পৃথিবীটা একটু অন্য রকম, আজকের পৃথিবীর মানুষগুলো একটু অন্য রকম। তাই জীবনটাকে অন্যের কথা অনুযায়ী নয়, বরং নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করো। নিজের দিক থেকে সৎ থাকো, দেখবে ঠকলেও অন্তরে একটা শান্তি পাওয়া যাবে যে না, আমি ঠিক ছিলাম। আর এটা শান্তি দেয়, প্রকৃত অর্থে মানুষের মনে এটা স্বস্তি দেয়। তাই কখনো নিজেকে ধোঁকা দিও না, নিজের সাথে বিশ্বাসঘাতকতা করো না। মনে রেখো, তুমি তোমার মতো, তোমাকে অন্য কারোর সাথে তুলনা করা যায় না। কেন নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজেকে কষ্ট দাও? কেন নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট মনে করো? কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম যে তুমি কতটা ক্ষমতার অধিকারী। কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম এ পৃথিবীর পরিচালক তোমাকে কতটা মজবুত করে বানিয়েছেন। শোনো, জীবনটাকে সুন্দর করা সহজ যদি কিছু জিনিস মাথায় রাখা যায়, যদি কিছু জিনিস মেনে চলা যায়। যেমন ব্যয় করো আয় বুঝে, শ্রবণ করো মন দিয়ে, তর্ক করো যুক্তির সাথে, সাহায্য করো আন্তরিকভাবে, বন্ধুত্ব করো যাচাই করে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, সংকল্প করো দৃঢ় চিত্তে, বিচার করো সঠিকভাবে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, আর কামনা করো ভক্তি সহকারে। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার জীবনের সমস্যাগুলো, তোমার জীবনের ঘাটতিগুলো কি কোনো মানুষ মেটাতে পারবে? কোনো মানুষ পূরণ করতে পারবে? তাহলে তার কাছে বলো না যে এগুলো পূরণ করতে সক্ষম, যে সমস্ত ক্ষমতার অধিকারী। নিজের কমিউনিকেশনটা তার সাথে তৈরি করো, নিজের মনের কথাগুলো তার কাছে খুলে বলো, যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। হতে পারে এই পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে তোমার চরিত্র ভিন্ন ভিন্ন, কিন্তু আসলে তুমি তোমার মতো। হতে পারে এই পৃথিবীর কিছু মানুষ তোমাকে গম্ভীর ভাবে, কারো কাছে তুমি বদমেজাজি, কারো কাছে তুমি খুবই ফানি, আবার কারো কাছে হয়তো বা খুবই রোমান্টিক। কেউ কেউ ভাবে তুমি কবি সাহিত্যিক। অনেকের কাছেই খুব ভালো, আবার অনেকের কাছে খুব ভদ্র। আবার কিছু মানুষের কাছে তুমি খুবই জঘন্য। তবে মানুষ কিন্তু একটাই, শুধুমাত্র আমাদের প্রতি মানুষের ধারণা ভিন্ন ভিন্ন। তাই অন্যের কথা ভেবো না, মানুষ যেটা ভাবছে ভাবতে দাও, অন্যরা যেটা বলছে বলতে দাও। নিজের জীবনটাকে নিজের মতো করে কাটাও, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাও। আরে এই পৃথিবীর মানুষ তো রূপ, যৌবন, অর্থ এগুলো দেখেই তোমাকে বিচার করে, তোমার পরিচয় বিচার করে, তোমার ক্ষমতা বিচার করে। কিন্তু বাস্তবতা তো এটাই যে সময়ের সাথে সাথে এগুলো সব চলে যায়। সময়ের সাথে সাথে একজন মানুষের জীবন পাল্টে যায়। এগুলো তো স্বল্প সময়ের অতিথি মাত্র। একটা সময় পরে এই রূপ আর থাকবে না, একটা সময় পরে যৌবন আর থাকবে না। আর হয়তোবা একটা সময় পরে মানুষের অর্থ থাকলেও বিলাসিতা করতে পারে না, তার কারণ তার শরীর সাথ দেয় না। যদি একটা মানুষকে বিচার করতেই হয়, তাহলে তার চরিত্র দেখে বিচার করা উচিত, তাহলে তার ব্যবহার দেখে বিচার করা উচিত। আমাদের ব্যবহারই আমাদের চিরস্থায়ী পরিচয়, যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যায়। আসলে বাস্তবতাটা কেমন জানো?
অনেক বেশি কঠিন, অনেক বেশি ভিন্ন। তুমি যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। আসলে তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি অনেক বেশি খারাপ। হ্যাঁ, এটা বাস্তব, এটা সত্য। প্রিয়জন হতে গেলে প্রয়োজন হওয়াটা গুরুত্বপূর্ণ। তাই নিজেকে একটু পরিবর্তন করো, নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করো। যদি চাও যে মানুষের প্রিয়জন হব, তাহলে প্রয়োজন হওয়ার চেষ্টা করো। মানুষের প্রয়োজনে আসতে শুরু করো, দেখবে তোমার প্রিয়জনের কোনো অভাব হবে না। তবে মনে রেখো, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আমাদের উপরে অনেক বেশি প্রভাব ফেলে। তুমি কাদের সাথে চলাফেরা করো, কাদের সাথে মেলামেশা করো, এ সমস্ত কিছু তোমার জীবনে অনেক বেশি প্রভাব ফেলবে, আর প্রত্যেকটা মানুষের জীবনেই ফেলে। একজন খারাপ মানুষ খুবই দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে দিতে পারে, আবার একজন ভালো মানুষ খুবই দ্রুত একজন খারাপ মানুষকে ভালো বানিয়ে দিতে পারে। তাই তো তোমাকে বলেছিলাম, বন্ধুত্ব করো যাচাই করে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কম আলাপ থাকলে বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর হয়। তাই একটু সাবধানে চলাফেরা করো। না, তোমাকে ভয় দেখাচ্ছি না, তোমাকে তো সাবধান করছি, কারণ আজকের দিনে মানুষ চেনা অনেক বেশি কঠিন। হয়তোবা শুনতে এটা খারাপ লাগে, কিন্তু তুমি দেখবে প্রত্যেকটা ক্যাটাগরিতে, প্রত্যেকটা স্থানে তুমি কোনো না কোনো দালাল খুঁজে পাবে। আর আমি তো এটাও শুনেছি যে অনেকে টাকা পয়সা নিয়ে তারপরে ঠকিয়ে চলে যায়। নিউজ চ্যানেল বলো বা নিউজ পেপার, তুমি যেখানে যাবে সব সময় নেগেটিভ খবরই খুঁজে পাবে। তাই তো তোমাকে বলছি একটু সাবধান থাকো। সর্বদা নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করো। তবে এত খারাপের মধ্যেও নিশ্চয়ই ভালো কিছু আছে, ভালো কিছু জিনিসের অস্তিত্ব আছে। যদি না থাকতো তাহলে সৃষ্টিকর্তা জান্নাত বানাতেন না। এটা তো তোমার উপরে নির্ভর করছে, তুমি কোনটা গ্রহণ করবে, তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে, কোনটা নিজের জীবনে প্রয়োগ করবে। কারণ এত কিছুর পরেও জীবনটা তোমার, আর এটা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, তোমাকে বলি, কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত গুরুত্ব দিও না, কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত সম্মান দিও না, সম্মান করো না। কাউকে তার যোগ্যতার চেয়ে অনেক বেশি প্রাধান্য দিও না। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও হয় তোমার কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। তাই এটা খেয়াল রেখো, কোথায় তোমার সময়টাকে ইনভেস্ট করছো, কোথায় তুমি তোমার জীবনের মূল্যবান সময়টাকে ব্যয় করছো, এটা খেয়াল রেখো। কারণ এই সময় তো সবকিছু। এই সময়ের সঠিক ব্যবহারই তো মানুষকে সুন্দর করে তোলে, আর এই সময়ের অপব্যবহারই তো মানুষের ধ্বংসের কারণ হয়। তাই এটা খেয়াল রেখো, তুমি তোমার সময়টাকে কোথায় ব্যয় করছো। আমি জানি না তোমার জীবনের উদ্দেশ্য কি, আমি জানি না তুমি আগামীতে কি চাও, তোমার জীবন নিয়ে তোমার চিন্তা ভাবনা কেমন। তবে তোমার কাছে একটা অনুরোধ করব, পারলে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। নিজের যতটুকু ক্ষমতা, যতটুকু সামর্থ্য, ততটুকু দিয়ে কিছু অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করো। না, হয়তোবা কোনো ব্যক্তিকে সাহায্য করলে পুরো পৃথিবী বদলে যাবে না, তবে হ্যাঁ, তুমি যাকে সাহায্য করছো হতে পারে তার পৃথিবী বদলে যাবে, হতে পারে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তোমার হয়তোবা মনে হতে পারে যে এতে আমার কি লাভ হবে। আমি তোমাকে বলছি, তুমি অনেক বেশি খুশি অনুভব করবে, তুমি অনেক বেশি সুখী অনুভব করবে। কারণ প্রকৃত সুখ নেওয়ার মাধ্যমে নয়, বরং দেওয়ার মাধ্যমে আছে। যখন কোনো অসহায় বাচ্চাকে, যখন কোনো অসহায় বৃদ্ধকে সাহায্য করবে, তার মুখে যে হাসি ফুটবে সেটা তোমাকে অনেক বেশি স্বস্তি দেবে,
সেটা তোমার মনে অনেক বেশি আনন্দ দেবে। তাই নিজের যতটুকু সামর্থ্য, যতটুকু তুমি পারবে, ততটুকু থেকে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো। তোমাকে বলি, শোনো, কখনো কোনো ভালো সিদ্ধান্ত নিতে পিছু পা হইও না। কখনো কোনো ভালো সিদ্ধান্ত নিতে পিছিয়ে যেও না। 1 মিনিটে হয়তোবা জীবন বদলাতে পারবে না, কিন্তু 1 মিনিটে নেওয়া সিদ্ধান্ত হতে পারে তোমার জীবন বদলে দেবে, হতে পারে তোমার জীবনটাকে সুন্দর করে দেবে। তাই কখনো কোনো ভালো সিদ্ধান্ত নিতে পিছু পা হইও না। জীবনে 2টি বিষয় অবশ্যই খেয়াল রাখবে। নাম্বার 1, তোমার চিন্তা ভাবনার উপরে খেয়াল রাখবে যখন তুমি একা থাকবে। এবং নাম্বার 2, যখন তুমি অন্যদের সাথে থাকবে, যখন তুমি মানুষের সাথে মিশবে, তখন তোমার কথাবার্তার উপরে খেয়াল রাখবে। কারণ মনের অজান্তেই আমরা কিছু ভুল করে ফেলি, আর হয়তো বা কিছু ভুল কখনোই সংশোধন করা সম্ভব নয়। তবে আমাদের খারাপ সময়গুলোতে সব সময় নিজেকে প্রশ্ন করা উচিত, নিজেকে প্রশ্ন করা উচিত যে আমাদের থেকেও খারাপ পর্যায়ে কেউ কি নেই? কারোর জীবন কি আমাদের থেকেও কঠিন নয়? আর যদি তুমি এই প্রশ্ন আমাকে করো, তাহলে আমি বলবো অবশ্যই আমাদের থেকে খারাপ পর্যায়ে অনেক মানুষ আছে যারা আমাদের থেকে অনেক খারাপ জীবন কাটাচ্ছে। তুমি দেখতে পাবে রাস্তার ফুটপাথে, তুমি দেখতে পাবে কোনো না কোনো স্টেশনে, তুমি দেখতে পাবে হসপিটালের বেডে। আমরা সুস্থ আছি, এটাই আমাদের জন্য অনেক বড় উপহার, আর এটা তো আমরা ভুলে যাই। আর যারা অসুস্থ আছে তাদেরও ভেঙে পড়া উচিত নয়, কারণ তাদের জন্য নিশ্চয়ই অনেক ভালো কিছু অপেক্ষা করছে, অনেক বড় কিছু অপেক্ষা করছে, যেটা তার কল্পনার বাইরে, যেটা আমাদের কল্পনার বাইরে। সব থেকে বড় ফ্যাক্ট কি জানো? সমস্যা ছাড়া জীবন হয় না, আর সমস্যা থাকলে সমাধানও থাকে। বাস্তবে আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা সেই সমাধানের নিকটে আমাদেরকে পৌঁছাতে দেয় না। তাই সর্বদা যেখানে থাকো, যে পর্যায়েই থাকো, সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা রাখার চেষ্টা করো। শেষে তোমাকে একটা কথাই বলবো, কাল কিসনে দেখা, जो होगा वो देखा जाएगा। अरे आज तो जी ले, नहीं तो ये आज কাল बन जाएगा। আজকের দিনটা তোমার সেই ভবিষ্যৎ জানিয়ে তুমি গতকাল চিন্তায় ছিলে। দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান নয়, বরং দুশ্চিন্তা একজন মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। যদি তোমাকে প্রশ্ন করি যে তোমার জীবনের সবথেকে মূল্যবান উপহার কোনটি, তোমার জীবনের সবথেকে দামি সম্পদ কোনটি, না এটা বাস্তব। একজন মানুষের কাছে এক একটা জিনিসের মূল্য এক এক রকম, কিন্তু যদি সবার কথা বিচার করা হয়, তাহলে আমাদের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের সময়। হ্যাঁ, তোমার সময়, যেটাকে এমন কোনো স্থানে, এমন কোনো ক্ষেত্রে ব্যয় করা উচিত নয় যেখান থেকে পরবর্তীতে আফসোস হয়। আর এই সময়ের সব থেকে সুন্দরতম দিক কি জানো? এটা সবার কাছেই সমান। তোমার কাছেও 24 ঘন্টা, আমার কাছেও 24 ঘন্টা। আর এই 24 ঘন্টার মধ্যেই হাজারো সফলতার কাহিনী তৈরি হয়, হাজারো বিফলতার কাহিনী সৃষ্টি হয়। আচ্ছা, তোমার কি মনে হয় এ সমস্ত কিছু কিভাবে সম্ভব? আমাদের সকলের হাতেই তো সময় নির্দিষ্ট। হ্যাঁ, আমরা তো দিনের 24 ঘন্টা প্রত্যেকেই পাই। তাহলে এত কেন পার্থক্য? পার্থক্যটা সময়ের ব্যবধানের নয়, এ পার্থক্য সময়ের ব্যবহারের। হয়তোবা আমাদের সময়ের পরিমাণটা নির্দিষ্ট, কিন্তু আমাদের সময়ের ব্যবহার ভিন্ন ভিন্ন, সময়ের গুরুত্ব ভিন্ন ভিন্ন। আসলে আমরা আমাদের সময়টাকে কোথায় ব্যবহার করি, এটার উপরে অনেকখানি নির্ভর করে যে আমরা আগামীতে কোথায় গিয়ে পৌঁছাবো।
তুমি যাদেরকে আজ সফলতার কাতারে রাখো, যদি তাদেরকে খেয়াল করো তাহলে দেখবে তারা তাদের সময়টাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করে। তারা মনে করে সময় তাদের সবথেকে বড় সম্পদ, সবথেকে গুরুত্বপূর্ণ উপহার। আর বিশ্বাস করো, তোমার আমার জন্যে ঠিক তেমনই। আমাদের কাছেও আমাদের সময় সবথেকে বড় উপহার। এই সময়ের সঠিক ব্যবহার না জানি তোমাকে কত পুরস্কারে পুরস্কৃত করবে, আর এই সময়ের অপব্যবহার না জানি তোমাকে কত পুরস্কার থেকে বঞ্চিত করবে। দেখো, আমি জানি না তুমি তোমার সময়টাকে কোথায় ব্যবহার করো, তবে তোমার কাছে অনুরোধ করব, নিজের সময়টাকে এমন কোনো স্থানে, এমন কোনো ক্ষেত্রে, এমন কোনো মানুষের পিছনে ব্যয় করো না যাতে আফসোস হয়, যাতে অনেক বেশি দুঃখ হয়, অনেক বেশি কষ্ট হয়। দেখবে আজকের দিনে একটা শব্দ মানুষ খুব সুন্দরভাবে ব্যবহার করে, টাইম পাস। আসলে কি বলতো, আমরা হয়তোবা ভুলে যাই যে টাইমটাকে পাস করা নয়, বরং ইউজ করা উচিত। একটা বিষয় হয়তোবা আমাদের মানতে খুবই অসুবিধা হয়, যে একটা সময় আসবে যখন আমাদের ইচ্ছা থাকলেও উপায় থাকবে না, যখন হয়তোবা মন চাইবে কিন্তু শরীর পারবে না। তাই আগে থাকতে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করা উচিত যেন পরবর্তীতে আফসোস না হয়। নিজের সময়টাকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে ব্যবহার করো। আর একটা বিষয় যেটা আমাদের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে, আর সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আসলে কি বলতো, কিছু মানুষ আছে যারা নিজেদেরকে অধিক দুর্বল মনে করে, তারা নিজেদেরকে অসহায় ফিল করে, কিন্তু এমনটা নয়। একজন মানুষকে সৃষ্টিকর্তা ততটাও দুর্বল করে পাঠাননি, ততটাও দুর্বল করে বানাননি যতটা সে ভাবে। বাস্তবতা তো এটাই যে আমরা অজুহাত দিতে একটু অধিক ভালোবাসি। দেখবে ইউটিউবে তুমি এমন হাজারো ভিডিও পেয়ে যাবে, তুমি এমন হাজারো এক্সাম্পল পেয়ে যাবে যাদের কাছে অনেক সামান্য কিছু আছে, কিন্তু তারা অনেক বড় কিছু করে দেখাচ্ছে, তারা অনেক ভালো কিছু করে দেখাচ্ছে। তাদের কাছে অভিযোগ দেওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু একমাত্র তার চিন্তা ভাবনা তাকে আলাদা করে, আর 10টা মানুষ থেকে তাকে অনেক বেশি এগিয়ে রাখে। এমন হাজারো ইন্সপিরেশনাল স্টোরি তুমি সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাবে। তোমার আশেপাশেও এমন হাজারো মানুষ, এমন হাজারো স্টোরি আছে যেগুলো তোমাকে অনেক বেশি মোটিভেট করবে যে না, জীবনে বড় কিছু করতে হবে, জীবনে ভালো কিছু করতে হবে। আজ যদি তুমি তোমার সময়কে সঠিক জায়গায় ব্যবহার করো, সঠিক জায়গায় সঠিকভাবে ইউজ করো, তাহলে তোমার গতকাল নিয়ে চিন্তা হবে না, তাহলে তোমার আগামীকাল নিয়ে অত বেশি আফসোস হবে না। না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একজন মানুষের সময়ের সঠিক ব্যবহার এবং তার চিন্তা ভাবনা তাকে আর 10টা মানুষ থেকে আলাদা করে। তাই নিজের প্রতি সর্বদা পজিটিভ ধারণা রাখো। তোমার হয়তোবা মনে হতে পারে যে সময়টা শেষ হয়ে গিয়েছে, না, এমনটা নয়। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো চাইলে তুমি তোমার জীবনটাকে তোমার মতো করে সাজাতে পারো। এখনো চাইলে তুমি জীবনে ভালো কিছু করতে পারো, অনেক বড় কিছু করতে পারো। আমরা একটা জিনিস ভুলে যাই, আমরা আমাদের কম্পিটিশনটা, আমরা আমাদের লড়াইটা অন্যদের সাথে করি। আমরা নিজেদেরকে অন্যদের সাথে অনেক বেশি তুলনা করি, কিন্তু বাস্তবে আমাদের লড়াইটা আমাদের নিজের সাথে। হ্যাঁ, তোমার লড়াইটা তোমার নিজের সাথে। কখনো অন্যের সাথে নিজেকে তুলনা করো না। যদি তুলনা করতেই হয় তাহলে তোমার গতকালের সাথে তোমার আজকের তুলনা করো, তোমার আজকের সাথে তোমার আগামী কালের তুলনা করো। প্রত্যেকটা দিন নিজেকে 1% করে উন্নত করো। তুমি গতকাল কোথায় ছিলে আর আজ কোথায় আছো সেটাকে বোঝার চেষ্টা করো। দেখো, তোমাকে ডিমোটিভেট করার জন্যে গোটা পৃথিবী আছে, তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরানোর জন্যে গোটা পৃথিবী আছে।
তাই নিজেই নিজেকে মোটিভেট করো, নিজেই নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো। মনে রেখো, জীবনটা তোমার, তাই জীবনকে সুন্দর করার দায়িত্বটাও তোমার। আর এই দায়িত্ব নিতে কখনো পিছু পা হইও না, ভয় পেও না। এ পৃথিবীর পরিচালক তোমাকে দুর্বল করে পাঠাননি। আরে তুমি তো নিজেকে দুর্বল মনে করো, আসলে তুমি যেমনটা ভাবো তুমি তেমনই। তুমি তো নিজেকে নিয়ে একটু নেগেটিভ ভাবছো, একটু পজিটিভ ভেবে দেখো। মনে রেখো, তুমি যেটা 5 বছরে করবে ভাবছো সেটা 5 বছরেই হবে। তুমি যেটা 1 বছরে করবে ভাবছো সেটা 1 বছরেই হবে। তুমি যেটা 6 মাসে করবে ভাবছো সেটা 6 মাসেই হবে। আর তুমি যেটা 1 মাসে করবে ভাবছো সেটা 1 মাসেই হবে। আসলে আমরা যেমনটা ভাবছি তেমনটাই হবে, হয়তোবা দেরি হবে, তবে অবশ্যই হবে। বিশ্বাস করো, আজকের দিনটা হয়তোবা কঠিন হতে পারে, কালকের দিনটাও কঠিন হবে, কিন্তু এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আগামী পরশুটা তোমার হবে। তুমি যেমন দিনের স্বপ্ন দেখো তেমন দিনই ফিরে পাবে। আর এই সমস্ত কিছু পাওয়ার জন্যে বেশি কিছু নয়, তোমাকে একটু মেহনত করতে হবে, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, আর নিজের প্রতি সম্পূর্ণ আস্থা, সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। মনে রেখো, এই 24 ঘন্টার মধ্যেই হাজারো মানুষ সফল হয়, হাজারো মানুষ বিফল হয়। আর এমনটা নয় যে প্রত্যেকেই সোনার চামচ মুখে নিয়ে জন্মায়। কিছু মানুষ অভিযোগ করে, অজুহাত দেয়, আর কিছু মানুষ নিজের প্রতি আস্থা রাখে, নিজেকে বদলায়। কিছু মানুষ টাইম পাস করে, আর কিছু মানুষ টাইমটাকে সঠিকভাবে ইউজ করে। কিছু মানুষ দুর্বলতা জাহির করে, আর কিছু মানুষ দুর্বলতাকে ঢেকে রেখে নিজের লক্ষ্যকে সুস্পষ্ট করে। কিছু মানুষ তো শুরু করার আগেই হেরে যায়, আর কিছু মানুষ হারার পরেও আর একবার চেষ্টা করে দেখি এমন শব্দের মাধ্যমে পুনরায় উঠে দাঁড়ায়। এখন জীবনটা যেহেতু তোমার, তাই সিদ্ধান্তটাও তোমার। তবে একটা কথাই বলবো, হয়তোবা অজুহাত দেওয়ার জন্যে হাজারো কারণ আছে, কিন্তু মেহনত করার জন্যে কেবল একটা কারণই যথেষ্ট। সফল হওয়ার জন্যে, সফলতা পাওয়ার জন্যে কেবল একটা কারণই যথেষ্ট। তুমি মধ্যবিত্ত, তোমার জীবনে হারানোর মতো কিছু নেই। হ্যাঁ, একজন মধ্যবিত্তের জীবনে হারানোর মতো কিছু থাকে না, তবে পাওয়ার অনেক কিছু থাকে, অর্জন করার অনেক কিছু থাকে, যেটাকে হয়তোবা আমরা কখনোই বিশ্বাস করি না। একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ জীবনে সব থেকে বেশি গুরুত্ব দেয় সম্পদ এবং সম্মানের। তাদের কাছে সম্মানের গুরুত্বটা অনেক বেশি। আর এই সম্মানকে গুরুত্ব দিতে দিতে আমরা সাধারণত এটাই ভুলে যাই যে আমাদের চলাফেরাটা অন্যের চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। আমাদের কোনো কিছু করার আগে সব থেকে প্রথম চিন্তা কি আসে জানো? লোকে কি বলবে, লোকে কি ভাববে। দেখো, আমিও একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই আমি জানি যে আমাদের লাইফে কি ঘটে, কি ঘটছে। আমি কিছুটা হলেও অনুভব করেছি যে আমাদের মধ্যে কিসের পরিবর্তন করার প্রয়োজন আছে। আমি জানি আমার এই কথাগুলোর সাথে অনেকে এগ্রি করবে না, আমার এই চিন্তা ভাবনার সাথে অনেকের চিন্তা ভাবনার মিল পাওয়া যাবে না, কিন্তু বাস্তবতা তো এটাই যে আমরা আমাদের আত্মসম্মানকে গুরুত্ব দিতে গিয়ে নিজের স্বপ্নের বলি দিয়ে ফেলি, নিজের চাহিদার বলি দিয়ে ফেলি। আমাদের তুলনাটা আমাদের প্রতিবেশীর সাথে হয়ে থাকে। একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের বড় স্বপ্ন দেখাটাও অন্যায়। একটা কথা মনে রেখো, মানুষ তোমাকে নিয়ে আগেও বলতো, এখনো বলছে, আর আগামীতেও বলবে। তুমি যে
এত কিছু ভাবো না যে লোকে কি বলবে, লোকে কি ভাববে। শোনো, তোমাকে বলি, সফলতার আগে যেমন মানুষ টিটকারি মারতে পিছু ছাড়ে না, সফলতার পরেও সমালোচনা করতে পিছু ছাড়বে না, হিংসা করতে পিছু ছাড়বে না। এমনকি তুমি যখন মারা যাবে, এমনও কিছু মানুষ আছে যারা তোমার মৃত্যুর পরেও তোমাকে নিয়ে সমালোচনা করবে। তুমি হয়তো আমাকে বলতে পারো যে তুমি জানো আমার জীবনের সমস্যা কতটা। সত্যি বলতে আমি জানি না তোমার জীবনের সমস্যা কতটা, কিন্তু এটুকু বলতে পারি যে তোমার আমার থেকেও খারাপ পর্যায়ে থেকে এই পৃথিবীর অনেক মানুষ আমাদের থেকে অনেক ভালো কিছু করে দেখাচ্ছে। শোনো, সমস্যা একমাত্র মৃত মানুষের জীবনেই থাকে না। যদি তোমার জীবনে কোনো সমস্যা না থাকতো, যদি এই পৃথিবীর কারো জীবনে কোনো সমস্যা না থাকে, তাহলে তাকে মৃত বলে ঘোষিত করা হবে। সমস্যা ছাড়া জীবন হয় না, আর সমস্যা থাকলে সমাধানও থাকে। আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যা তার সাথে নতুন একটা সুযোগ নিয়ে আসে। আমাদের কাজ সেই সুযোগটাকে খোঁজার চেষ্টা করা, সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করা। জীবনে এমন কিছু করার চেষ্টা করো যাতে তোমাকে অপমান করা মানুষগুলো নিজের ভুল বুঝতে পারে, তোমাকে অবহেলা করা মানুষগুলো আফসোস করতে শুরু করে, তোমার জীবন থেকে বিদায় নেওয়া মানুষগুলো ফিরে আসার ইচ্ছা প্রকাশ করে। এ পৃথিবীর প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের সন্তান একটা প্রশ্নের শিকার বারবার হয়ে থাকে, আর তা হলো তার যোগ্যতা। আর যদি কখনো এমন কোনো প্রশ্নের শিকার হয়ে থাকো, তাহলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। দেখো, পরিবর্তন আমাদের হতেই হবে। মানুষ সাধারণত দুইভাবে পরিবর্তন হয়, এক নিজে থেকে, দুই সময় তাকে পরিবর্তন করে দেয়। আর তুমি যদি নিজে থেকে পরিবর্তন হও তাহলে কোনো সমস্যা নেই, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সময়কে পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু আর সময় থাকবে না, পিছনে দেয়াল ঠেকে যাবে। তাই সময় যাওয়ার আগে নিজের সুযোগগুলোকে ব্যবহার করো। দেখো, আমাদের কাছে আত্মসম্মানের গুরুত্ব বেশি হলেও আমরা সব থেকে বেশি অপমানিত হই। আর তোমার প্রত্যেকটা অপমানের জবাব তোমাকে তোমার কাজের মাধ্যমে দিতে হবে। তোমার প্রত্যেকটা অপমানের জবাব কাজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো। তোমাকে হয়তোবা অনেকে বলেছে বা বলবে যে তুমি মধ্যবিত্ত, অত বড় বড় স্বপ্ন দেখো না। কিন্তু আমি তোমাকে বলবো, স্বপ্ন দেখো। স্বপ্ন দেখো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে স্বপ্ন সত্যি হয়, যতক্ষণ না সে স্বপ্ন বাস্তবের রূপ নেয়। দেখো, আমরা চাইলেও আমরা আমাদের অতীতটাকে পরিবর্তন করতে পারবো না। আমরা চাইলেও আমরা আমাদের ভবিষ্যৎকে নিজের মতো করে হয়তোবা সাজাতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, আমরা আমাদের বর্তমানকে নিজেদের মতো করে সাজাতে পারবো। যদি আমরা চাই, আমরা আমাদের বর্তমানকে নিজেদের মতো সঠিক জায়গায় সঠিকভাবে ইউজ করতে পারবো। আর নিঃসন্দেহে আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎকে সুন্দর করবে। আমাদের বর্তমান আমাদের অতীতের কিছু ঘাটতি পূরণ করতে সক্ষম, আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে সক্ষম। তাই নিজের বর্তমানকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করো। কখনো ভয় পেও না। মনে রেখো, আমরা এই পৃথিবীতে খালি হাতেই এসেছিলাম, তাই আমাদের কাছে হারানোর মতো কিছু নেই। শোনো, তোমাকে বলি, প্রত্যেকটা দিন 1% করে নিজেকে উন্নত করার চেষ্টা করো। তোমার গতকালের থেকে যেন আজকের দিনটা সুন্দর হয়, আর তোমার আজকের দিনের থেকে যেন তোমার আগামীকালটা আরো বেশি সুন্দর হয়। প্রতিদিন নিজেকে একটু একটু করে বেটার করার চেষ্টা করো। মনে রেখো, মানুষ সুযোগ সন্ধানী। তোমার থেকে বেটার কিছু পেয়ে গেলে তোমাকেই ছেড়ে যাবে, তোমাকেই ভুলে যাবে। তাই নিজেকে পরিবর্তন করো। স্বপ্ন দেখো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে স্বপ্ন সত্যি হয়। আমি জানি আমরা মিডল ক্লাস ফ্যামিলির সন্তান,
আমাদের বড় স্বপ্ন দেখা সমাজের কাছে অন্যায়, কিন্তু আমরা মাঝে মধ্যে এটাই ভুলে যাই যে কোন সমাজকে গুরুত্ব দিচ্ছে। যারাই এ সমাজের রক্ষক, তারাই তো এ সমাজের ভক্ষক। তোমার কি মনে হয় এ সমাজের নিয়ম কানুন তোমার জন্যে? যদি তাই হয়, তাহলে একজন কৃষকের সামান্য লোন পরিশোধে যদি দেরি হয়, তাহলে ব্যাংক থেকে লোক চলে আসে, কিন্তু সেই ব্যাংক একজন বড় ব্যবসায়ীর 1000 কোটিতে নেওয়া লোন মাফ করে দেয়। শোনো, একটা কথা মনে রেখো, আমাদের সমাজের যত নিয়ম কানুন শুধুমাত্র ধনীদের জীবন শিথিল করার জন্য বানানো হয়েছে, গরিব এবং মধ্যবিত্তকে শোষণ করার জন্য বানানো হয়েছে। তাই এত বেশি ভয় পেও না, এত বেশি গুরুত্ব দিও না যে সমাজ কি বলবে, সমাজের মানুষ কি ভাববে। যে রাজনৈতিক নেতারা এ সমাজের পরিচালক, তারা কোটি কোটি টাকা মেরে খায়, অথচ এই সমাজেরই হাজারো মানুষ না খেতে পেয়ে মারা যায়। ভুলে যাও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এ সমাজের মানুষ কি ভাববে ভুলে যাও। কারোর বলাই বা ভাবাই কোনো যায় আসে না। আমাদের জীবনের লেখক আমরা নিজেই। আমরা মধ্যবিত্ত, আমাদের জীবনে হারানোর মতো কিছু নেই, কিন্তু পাওয়ার অনেক কিছুই আছে।